ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হয়েছে। বেতন দেখতে পাচ্ছেন 28,900 থেকে 74,500 টাকা। তো এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন কোন পদে আবেদন চলছে, অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আরও কী সব নিয়ম আপনাদের মানতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর। গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোর উন্নয়নের চিন্তন মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে কিন্তু গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত বিভাগে সরকারি চাকরির খোঁজ করছেন, আজকের প্রতিবেদনটি তাদের জন্য। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের অধীনে কি কি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেই পদগুলির জন্য ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারে, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতেই দেখব। দেখুন, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলির গ্রামীণ এলাকায় এবং সংস্থানগুলি উন্নয়নের জন্য কিন্তু সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রয়োজন মতো বিভিন্ন সরকারি পদে কাজের সুযোগ রয়েছে, যা প্রশাসনিক ও গ্রাম পঞ্চায়েত উন্নয়নমূলক কার্যকলাপ পরিচালনায় সাহায্য করে থাকে। রাজ্য সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত কিছু পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। কি কি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা আপনাদের দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে যদি আমরা দেখি যে কোন কোন পদে কিন্তু আবেদন করা হচ্ছে। 1 নম্বরে বলছে পঞ্চায়েত কর্মী, 2 নম্বরে বলছে গ্রাম সহায়ক কর্মী, 3 নম্বরে বলছে নির্বাহী সহকারী এবং নির্মাণ সহকারী এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত সচিব। কিন্তু এই 5টি পোস্টে কিন্তু আবেদন চলছে। তো প্রথম পোস্ট যদি আমরা দেখে নিই, যে 1 নম্বরে রয়েছে পঞ্চায়েত কর্মী। পঞ্চায়েত কর্মীরা বিভিন্ন প্রশাসনিক নথিপত্র রক্ষণাবেক্ষণ করা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে সাহায্য করে থাকে। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী যদি আমরা দেখি, শিক্ষাগত চাওয়া হয়েছে যে পঞ্চায়েত কর্মী পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। বয়সসীমা বলা হয়েছে এই কর্মী পদের জন্য একজন প্রার্থীর বয়সসীমা দেওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ কিন্তু 40 বছর পর্যন্ত এখানে আবেদন করা যেতে পারে। এখানে বেতন যদি আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত কর্মী পদে নিযুক্ত হওয়া একজন ব্যক্তির মাসিক বেতন ধার্য করা হয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। এবং দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেটা যদি আমরা দেখি গ্রাম সহায়ক কর্মী। গ্রাম সহায়ক কর্মীদের প্রধান কাজ হলো পঞ্চায়েত সচিব ও নির্বাহী সহকারীর বিভিন্ন কাজে কিন্তু সাহায্য করা। এছাড়াও একজন গ্রাম সহায়ক কর্মী পঞ্চায়েতের যে কোনো কাজ কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা দেখাশোনার কিন্তু কাজ করে এবং কোনো রকম অসুবিধা থাকলে তাতে কিন্তু সাহায্য করাও তাদের কাজ। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যোগ্যতা ও শর্তাবলী চাওয়া হয়েছে যে আপনাকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন যেটা বলেছে কর্মীর কাজের উপর কিন্তু এখানে নির্ভর করে যে বেতন কিন্তু কেমন আপনার হবে। তবে গ্রাম সহায়ক কর্মী পদে নিযুক্ত কর্মীর বেতন রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা প্রতি মাসে। এবং 3 নম্বরে যদি আমরা দেখি, এখানে নির্বাহী সহকারী যে কর্মী রয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী কাজ হলো পঞ্চায়েতের প্রশাসনিক সহায়তা প্রদান করে। এর পাশাপাশি পঞ্চায়েতের সরকারি কাজগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং প্রয়োজনে কিন্তু সাহায্য করা, এটা কিন্তু বলা হয়েছে। এবং যোগ্যতা আর যদি আমরা শর্তাবলী দেখি, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে যে এখানে কিন্তু যে ব্যক্তিরা আবেদন করতে চান তাদের কিন্তু স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে কিন্তু অভিজ্ঞ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। একই সাথে যে কোনো একটি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স সম্পূর্ণ করা নথিপত্র স্বরূপ কিন্তু থাকতে হবে, অর্থাৎ আপনাদের কম্পিউটার কোর্স করা কিন্তু সেটার যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের থাকতে হবে। তারপরে যদি আমরা বয়স সীমা দেখি, এখানে পরিষ্কার করে বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন বলা হয়েছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন হতে পারে। এবং 4 নম্বর যে পোস্ট রয়েছে নির্মাণ সহকারী। পঞ্চায়েত নির্মাণ সহকারীরা গ্রামের বিভিন্ন বাড়ি বা দোকানের পরিকল্পনা সঠিক রয়েছে কিনা ও অনুমোদন প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্বে কিন্তু থাকেন। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী যদি দেখি, এই পোস্টের জন্য চাওয়া হয়েছে যে নির্মাণ সহকারী কর্মী পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে।
বেতন যদি আমরা দেখি এখানে পরিষ্কার বলা হয়েছে 28,900 থেকে কিন্তু 74,500 টাকা এখানে পরিষ্কার করে বেতন কিন্তু দেখানো হয়েছে। এবং 5 নাম্বার যদি আমরা দেখি তাহলে রয়েছে পঞ্চায়েত সচিব কর্মী নিয়োগ। পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনার দায়িত্বে রয়েছেন। যোগ্যতা ও শর্তাবলী যদি আমরা দেখি, শিক্ষাগত যোগ্যতা পঞ্চায়েত সচিব পদে আবেদন জানাতে চাইলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কোর্স জানা সার্টিফিকেট থাকতে হবে, যেটা কিন্তু আমরা আগেরটা তো দেখলাম। এবং এখানে বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা। এটাই ছিল টোটাল কিন্তু 5টি পদ। এবার যদি আমরা দেখি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী পদের জন্য বিভিন্ন আবেদন কিন্তু কিভাবে আপনারা জানাবেন। গ্রাম পঞ্চায়েতের উক্ত পদগুলোতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন জানাতে পারবেন। উক্ত পদগুলোর জন্য কিভাবে আবেদন জানাবেন নিম্নে কিন্তু তা তুলে ধরা হলো। প্রথম ধাপে চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট www.rms.in এ কিন্তু যেতে হবে। সেখানে আপনার সামনে একটি অনলাইন আবেদনপত্র খুলে দেওয়া হবে এবং সেখানে দ্বিতীয় ধাপে সেই আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ যেখানে চাওয়া সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনাদের সেটা পূরণ করতে হবে। এবং তৃতীয় ধাপে এরপর সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। এবং তারপরে যদি আমরা দেখি 4 নাম্বার ধাপে বলা হয়েছে এরপর আবেদন করার জন্য সরকার দ্বারা নির্ধারিত একটা আবেদন ফি আপনাকে জমা দিতে হবে এবং অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু কাটাতে হবে, কারণ আবেদন ফি জমা দেওয়ার পরেই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। পঞ্চম ধাপে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে অবশ্যই পুনরায় একবার যাচাই করে নেবেন যে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা। যদি সব ঠিক থাকে তবে অবশেষে ফর্মটি সাবমিট করে দিবেন। এবং সাবমিট করার পর গুরুত্বপূর্ণ কাজ হলো আবেদনপত্রটি জমা করার পর প্রার্থীকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, যা ভবিষ্যতে কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এবং বিশেষ দ্রষ্টব্য যদি আমরা দেখি, আগ্রহী আবেদনকারীরা প্রার্থীদের জন্য জানানো হচ্ছে গ্রাম পঞ্চায়েত উক্ত পদগুলোর আবেদন করার পূর্বে অবশ্যই একবার সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখুন। ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের জন্য নিম্নে সেই লিঙ্কটি কিন্তু তুলে ধরা হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন এবং সরাসরি আবেদনও করতে পারবেন। তো লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে সোজাসুজি আপনারা বিজ্ঞপ্তি দেখে এবং আবেদন করার লিঙ্কও ওখানেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।